দিনের কথা জানি না, বুঝি না, আমরা দুনিয়ার কাজ নিয়েই ব্যস্ত থাকি সব সময়। তেমনি এই যে একটা ছোট ভাই দেখা যাচ্ছে মাঠে সাইকেল চালাইতেছে, তো ছোট ভাইকে কিছু কথা জিজ্ঞেস করবো, দেখি আমরা ছোট ভাই কি উত্তর দেয়। আচ্ছা ভাই একটু দাঁড়ান দেখি, ভাইয়ের নাম কি? আশিক। আশিক। কি কাজ করেন? কাঠের। কাঠের, ও আচ্ছা। কাঠের কি কি আসবাবপত্র তৈরি করেন? এই খাট বানাই, এই যে ড্রেসিং টেবিল, শোকেস, এগুলা। যাক, তোমার বেতন কত দেয়? 10,000 টাকা। 10,000। বিয়ে শাদী করছেন? না। করেন নাই? না। যাই হোক, ভালো ইনকাম করেন। হ্যাঁ, বেতন 10,000 টাকা পান। এখন যদি বিয়ে শাদী করেন, আপনি নিজে খরচ হয়তো চালাতে পারবেন না। তো কাজেই ভালো করে কাজ করেন, বেতনটা বাড়ুক, তারপরে বিবাহ করার দরকার, বিবাহ করবেন। আচ্ছা, এখন আপনার একটা কথা বলি। কথা হলো, আজকে নামাজ পড়ছেন? ফজরের নামাজ পড়ছেন? জি না। জি না। জোহরের নামাজ? জি না। পড়েন নাই। আচ্ছা, আসরের নামাজ পড়ার নিয়ত আছে ইনশাল্লাহ? পড়বেন কি? দেখি, ইনশাল্লাহ। নিয়ত করেন, ইনশাল্লাহ পড়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ। আগে নিয়ত করতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। নিয়ত করলে আল্লাহ তাআলা নিয়ত কবুল করবেন ইনশাল্লাহ। তো আমরা যে আসরের নামাজ পড়বো এখন বিকেলে, তারপর আবার মাগরিবের নামাজ। আচ্ছা, মাগরিবের নামাজটা কয় রাকাত? সঠিক কইতে পারি না। কইতে পারেন না? আচ্ছা, আসলে আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, আমরা নামাজ সম্পর্কে জানি না। বক্তব্য মসজিদে নামাজ যখন যাবেন, আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, তখন আপনি ইমামের কাছে জিজ্ঞেস করবেন, বা রাস্তাঘাটে অনেক আলেম ওলামারা চলাফেরা করে, এক জায়গায় বসে তাদের সাথে একটা প্রশ্ন করবেন যে ভাই আমি নামাজ সম্পর্কে একটু জানতে চাই। তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো ভাই ইনশাল্লাহ আসরের সময় মসজিদে আসবেন নামাজের জন্য। হ্যাঁ, আপনাকে দাওয়াত দেওয়া হলো, আপনাকে দিনের কথা এবং নামাজের কথা সম্পর্কে আপনাকে জানানো বোঝানো হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই।